গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি, পাপা, মা, রুমি সবাই মিলে চলে এসেছি। আমাদের এখানে একটা গ্রামীণ মেলা হচ্ছে। মেলাটার নাম হচ্ছে বিদ্যাসাগর মেলা। ওই মেলায় আজকে দ্বিতীয় দিন এটা। তো দ্বিতীয় দিনে এসেছি সবাই মেলা ঘুরতে। প্রথমে ঢুকতে গেলেই এখানে সামনে আছে সমস্ত রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা। এই যে এখানে বড় বড় নাগরদোলাগুলো হয় না, ওইটা এখনও সেট হয়নি, দ্বিতীয় দিন তো। 10 দিন ধরেই মেলাটা চলে। আর এদিকে এই বাচ্চাদের ছোটো ছোটো নাগরদোলা, আর তারপরে এই দেখুন কত বাচ্চাদের ওই গাড়ি, কত কিছু বাচ্চাদের এন্টারটেনমেন্টের জিনিসপত্র এখানে আছে। ওই এটাকে কী একটা বলে আমি ভুলে গেছি। আর ওইদিকে ওই যে বাচ্চাগুলো উপর থেকেই যায়, তারপর স্লিপ করে আবার নিচের দিকে নেমে আসে। এটাও একটা ওই বাচ্চাদের সমস্ত রকমের এন্টারটেনমেন্টের ব্যবস্থা। আর ঠিক ওই দূরে দেখুন ডিস্কো। এটা তো বেশ অনেকেই বসতে এটা খুব মজা পান। আমি কোনোদিন বসিও নি, আর বসার ইচ্ছেও হয়নি এগুলো বসার। তো যাই হোক, আর এদিকে বসছে ওই মিষ্টির দোকান টাইপের, এই জিলিপি, মুগের জিলিপি এইসবই বানানো হচ্ছে এখানে দেখছি। তবে গজা, অনেক রকমের কিছু এই মিষ্টির দোকান কয়েকটাই সামনের দিকটায় বসছে। এটা বসছে গেটের ঠিক আগে আগে, মানে ঢোকার মুখে আর কি। এই হচ্ছে সেই ডিস্কো। তো এই হচ্ছে সামনে গেট, মেলার গেট। আর আজকে দ্বিতীয় দিন সেহেতু অতটা ভিড় ভাট্টা নেই। এই যে আমাদের বাড়ির সমস্ত সদস্য, আর এই যে আমাদের পাপা তার মামার কোলে এসছে আজকে মেলা দেখতে। তো চলুন ভিতরে গিয়ে দেখি সেখানে কী হয়। আর এখানে আবার দেখছি মাশরুমের পকোড়া, পার্টিকুলার মাশরুমের পকোড়া বেচছে এখানে। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক কি কি আছে না আছে এই মেলাতে। তো ভেতরে তো ঢুকে এসেছি। এই দেখুন এখানে দেখছি সমস্ত ব্যাগের দোকান। এই ব্যাগগুলোর আবার স্পেশালিটি কী আছে, এত সব ব্যাগ সব নাকি 100 টাকা সমস্ত ব্যাগের দাম। আর এখানে আছে সমস্ত রকম মালের দাম 10 টাকা। যা কিছু আছে এখানে সব 10 টাকা করে দাম। মেলায় যেরকম হয় আর কি, এইসব জিনিসগুলোই লোকের দৃষ্টি আকর্ষণ করে এবং প্রচুর বিক্রি করে এরা। আর এদিকে অনেক দোকান এসছে। তো আজকে দ্বিতীয় দিন হওয়ার জন্য কিছু দোকান এখনও মানে খোলেইনি, ওদের জিনিসপত্র সাজাতেই এখনও বাকি আছে। এইসব জিনিসপত্র সাজাচ্ছে, আর কিছু দোকান খুলেওছে। তো আর ভিড়টাও অতটা বেশি নেই আজকে এতটা। তো যাই হোক, তো চলুন এগিয়ে যাই। এদিকটায় আছে সব ইমিটেশনের দোকান, জিনিসপত্র। এই ওই সামনে যে রোডটা দেখলেন সব কিছু ইমিটেশনের জিনিসপত্র। আচ্ছা, এদিকটায় কি আছে দেখি। পাপা মনে হয় হাঁটবে এবার নাকি, এই দেখুন একটু কোল থেকে নামতেই এবার সে ছোটাছুটি আরম্ভ হয়েছে। এবার আমার হাত ধরে সে ঘুরবে এবার। আচ্ছা, এদিকে দোকানগুলো তো এখনও খোলেনি, হয়তো সাজানোই হয়নি এখনও। এই দেখুন পাপা। আর এখানে দেখছি চশমা, বেল্ট এইসব বেচছে। এই দেখুন যেরকমটা বলছিলাম, অর্ধেক দোকান এখনও ঠিকঠাক বসেইনি। আর সামনে এদিকে এসছে পোশাক, শীতের পোশাক, মেয়েদের পোশাক, এইসবের দোকান নিয়েই এসছে এখানে দেখুন। 150 টাকা এর সমস্ত জিনিসের দাম, 150 টাকা। আচ্ছা, আর এদিকেও সেই একই পোশাকের মানে পোশাকের দোকান। এখানে এইসব স্টলগুলো এখনও দোকান আসেনি। 10 দিন ধরে মেলা হয় তো। আর প্রথমে 2-3 দিন মেলা অতটা জমজমাট হয় না। আর এখানে দেখুন, এখানে বিক্রি করছে ব্ল্যাঙ্কেট, পুরো লাট মেরে দিয়েছে ব্ল্যাঙ্কেটের। আর এই বদমাসটাকে দেখুন, গান শুনতেই কিরকম হাত তুলে নাচা আরম্ভ করেছে। এই দিকটায় তো পুরোটাই দেখছি ওই ড্রেসের দোকান, শীতের ড্রেস। এটা দেখছি সামনে যেটা আছে এটা পুরোপুরি টুপির দোকান, বিভিন্ন রকমারি ওই শীতের যে টুপি তার দোকান। ওই সামনেও তো অনেক রকমের ওই খাওয়ার দোকান, ফুচকা দোকান, এগরোল, চাউমিন, এইসব দোকানগুলোই আছে। যাবো একটু ওদিকটায় পরে। এখন চলুন এদিকটায় ঘুরে আসি। এখন যাচ্ছি আমরা হচ্ছে যেখানে সাংস্কৃতিক মঞ্চ আছে, বিশাল বড় এখানে একটা মঞ্চ আছে। এই যে এইখানে সেই মঞ্চের দিকে যাচ্ছি। এই হচ্ছে বিশাল বড় মঞ্চ। এখানে অনেক শিল্পী, বাইরে থেকে শিল্পী আসে এখানে। তো এখনও কিছু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এখানে। এই যে মঞ্চটা বেশ বড়, এখন কিছু একটা গানের প্রোগ্রাম হচ্ছে। যেমনটাই বলছিলাম, প্রথম 2 দিন তো তেমন ভিড়ভাট্টা হয় না, মঞ্চে তেমন লোকও নেই আজকে সেরকম দেখছি। যাই হোক, আমরা তো ঢুকবো না, আমরা এই বাইরে থেকে একটু দেখেই চলে যাচ্ছি যে কি আছে না আছে। আর ওদিকে যে স্টলগুলো দেখছেন না, মানে ওগুলো এখনও কিছু মানে আসেনি আর কি। আর এই বদমাসটা দেখুন, ওইখানে যেই বাজাচ্ছে সাংস্কৃতিক মঞ্চে, হ্যাঁ, আর সেখানে নাচা আরম্ভ করে দিচ্ছে। আমার দেখাচ্ছি না। তুই নাচবি নাকি? নাচবি?
বাবা আর এইখানে একটা জিনিস বানিয়েছে, এটা মনে হচ্ছে একটা সেলফি জোন টাইপের কিছু একটা বানিয়েছে। এই জায়গাটা দাঁড়িয়ে মানে ছবি ছবি তোলার জন্য, সেলফি নেওয়ার জন্য এটা একটা বানিয়েছে মনে হচ্ছে। সেলফি জোন মনে হচ্ছে, আমি ঠিক জানি না, তবে মনে হচ্ছে যেন এটা একটা সেলফি জোন। আর এই দেখুন এর বদমাসের নাচ দেখুন, আর যেতেই চাইছে না একদম। আর এই দিকটা যেরকম বলছিলাম খাওয়ার দোকান, পুরো লাইন দিয়ে আছে ফুচকার স্টল। আর ঠিক এর পেছনের দিকটায় আছে ওই লাইন দিয়ে, এখানে হচ্ছে ওই এগরোল, মোমো, এইসব টাইপের জিনিসের ফাস্টফুডের স্টল। ঠিক এর পেছনের রুটে দেখুন, তখন পুরো রো করে দিয়ে দিয়েছে যাতে সুবিধা হয়। সব জিনিসগুলো একটা পাটে পাটে রেখেছে মেলাটায়, খুব সুন্দর। মেলায় ঘুরতে এসেছি তো কিছু খাওয়া দাওয়া হবে না সেরকম তো নয়। তো এখানে একটা পাপড়ি চাটের দোকান দেখলাম, তো এখানে আমরা এখন খাবো হচ্ছে পাপড়ি চাট। তো এই পাপড়ি চাট অর্ডার দিয়েছি, 4 জন আছি, 4 প্লেট, আমি, মা, রুমি আর ভাই। তো দারুণ বানিয়েছি কিন্তু। আর আমরা খাচ্ছি দেখে আমাদের কচো বাবাকেও, তাকে একটা ওই যে পাপড়িগুলো হয় না, তার ওই যেগুলো একটা পুরো শুকনো, ওই দাদাকে বলতে একটা দিল, ও সেইটা ধরে ধরে খাচ্ছে। এগুলো দেওয়া যাবে না, এগুলো অনেক কিছু জিনিসপত্র দেওয়া থাকে। তো এবার এসছি একটা চপ দোকানে, এখানে নাকি অনেক ধরনের চপ পাওয়া যায়, 36 থেকে 37 রকমের চপ পাওয়া যায়, 5 কুড়ার চপ। আর যে লোকটা চপ ভাজছে দেখুন, তার কলেবরটা একবার দেখুন, কি মোটা লোক, আর দেখুন কত বড় কড়ায় সঙ্গে সঙ্গে ভাজছে আর এদিকে সার্ভ করছে। আর কি দেখুন কত ধরনের চপ আছে। তো আমরা এসেছি এখানে 2-3 ধরনের চপ টেস্ট করব। আমি আর রুমি, রুমি অর্ডার দিচ্ছে, প্রথমে বললো চিংড়ি মাছের চপ, আর একটা খাবো হচ্ছে মাশরুমের চপ, এই 2 ধরনের চপ খাবো। তো প্রথমে চিংড়ি মাছের চপটা বলেছি, এই যে ভেজে দিয়েছে গরম গরম চপ, এই হচ্ছে চিংড়ি মাছের চপ, দাম হচ্ছে 15 টাকা। আর মাশরুমের চপ সেও 15 টাকা, বিভিন্ন ধরনের আছে আর কি। 30 টাকার দেখলাম একটা চপ আছে, যেটা বড় বড় চিংড়ি মাছ দেওয়া আছে, এটাও দিয়েছে চিংড়ি মাছ, তবে চিংড়ি মাছটা একটু ছোটো দেখলাম। 15 টাকা আর কত বড় চিংড়ি মাছ দেবে। তো যাই হোক, প্রথমে আমাদের খাওয়া হচ্ছে, এই দেখুন এই যে ছোটো চিংড়ি মাছ একটা দেখতে পাওয়া যাচ্ছে, এইটাই হচ্ছে এই চিংড়ি মাছের চপ। চপের টেস্টটা কিন্তু সত্যি কথা বলছি খুব দারুণ। এটা খাওয়া দাওয়ার পরে আমরা টেস্ট করব হচ্ছে মাশরুমের চপ, টেস্ট কিন্তু খুব সুন্দর করে লাগছে। হ্যাঁ না না, আসুন মাশরুম আছে। মেলা দেখে বাড়ি ফিরে চলে এসেছি, এই বদমাসটা আমার বাইকে বসে এলো, আর তার মা মামা সবাই, আর তার অনেক কিছু এসছে। অনেক কিছু বলতে সে যে পড়াশোনা করবে তার এই ব্যাগের ভেতর সব জিনিসপত্র আছে, বই, তারপরে ওই রং করার এই রং পেন্সিল, স্লেট আছে, খড়ি, আর কি এসছে খড়ি, তারপর রং, হ্যাঁ, তারপর আর কি কি এসছে, বই, হ্যাঁ, তারপর আরো ছবির বই, হ্যাঁ, অনেক কিছু এসছে, অনেক কিছু এসছে। বাবা কাল থেকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করবে তো, স্লেট নিয়ে বসে খড়ি চলে এসেছে, লিখতে হবে। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, তারপর আমি মেলা থেকে পাঁপড় এনেছি। আচ্ছা, সাবুর পাঁপড়, আচ্ছা সাবুরে তৈরি, এটা ফুলে গেলে এত বড় হয়ে যাবে, এত বড় বড় হবে। আচ্ছা, আর একটা কথা আপনাদের বলি, আমরা তো মেলা গেছিলাম, প্রথমে এরা গেছিল আমাদের দোকানে, ঠিক আছে, পাপাও আমার দোকানে গেছে, দিয়ে আমার ফোনটা নিয়েছে, বুঝলেন তো। এবার আমি যেরকম ফোন ধরে ব্লগ বানাই না, ঠিক সেরকম ফোনটা নিল, ক্যামেরাটা অন করলো, দিয়ে ফোনটাকে এরকম 2 হাতে ধরেছে, দিয়ে এরকম ধরে বলছে আমি এখন মেলা এসেছি। আমরা এরকম ব্লগ বানাই না, সে দেখে দেখে কি করে শিখলো আমি বুঝে উঠতে পারি না, বা এটা যে ব্লগ এরকম বানানো হয় সেরকম মানে বুঝতে পারছি না, সে কি করে এটা বুঝে এরকম করছে, আমি বুঝতেই পারছি না ছেলেটা যে কি হয়েছে, আমি বুঝতে পারছি না। তার মাকে বললাম, তার মাও অবাক হয়ে গেছে। ফোন যেরকম আমরা ফোন ধরি মানে ব্লগ করার সময়, সেরকম ধরে বলছে আমরা এখন মেলায় এসেছি।
কি বদমাসটা কি যে হবে বড় হলে। সন্ধ্যে থেকে যেই বলেছি হ্যাঁ। বাবা আজ মেলাতে যাব, হ্যাঁ। বেরু বেরু করবো, অনেক ঘুরবো, সন্ধ্যে থেকে টিফিন করাতে কোনো সমস্যা নেই, টিফিন বাবু তাড়াতাড়ি তাড়াতাড়ি। হয়ে গেছে। অন্যদিন খাই না, জল খেয়ে নিল, মা আমি রেডি, কোনো বাবুকে রেডি করা হয়নি, বলে মা আমি রেডি, হোক চলো। বাবা আর ইউ হ্যাপি? আচ্ছা প্যান্ট প্যান্ট ভিজে ভিজে গেছে? হ্যাঁ ইস্যু হয়ে গেছে। আচ্ছা কিছু হয়ে আচ্ছা গেছে। বাবা আর ইউ হ্যাপি? আচ্ছা হাগিস পড়ে যায়নি? হ্যাঁ হ্যাঁ? ওভারফ্লো হয়ে গেছে মনে ও হয়। আচ্ছা হাগিসটা ভর্তি হয়ে বাবা গেছে। কত জল খেয়েছে। সেই দুপুর থেকে পড়েছিল হাগিসটা। না না কি সন্ধ্যের সময় পড়ে গেছে। সন্ধ্যার সময় পড়েছিল হাগিস ইয়ে হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেল, কোনো সে problem এত নেই। মুখ ঘুরছে না। তো আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।